দুর্বল রাজশাহী দলের নাম হলেও ঢাকার ম্যাচের পরই দলের নাম হয়ে গিয়েছে দুর্বল রাজশাহী। বিপিএল এর 11তম আসরের শুরুতেই এনামুল হক বিজয় জানিয়েছিলেন যে রাজশাহীর টিম এখনো টাকা পায়নি, তবে ফ্র্যাঞ্চাইজি থেকে জানিয়েছে 2-3 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে প্লেয়ারদের সকল টাকা। এই আশা নিয়ে দুর্বল রাজশাহী খেলেছে প্রায় 6টি ম্যাচ। ঢাকায় তাসকিনের পারফরমেন্স থেকে সিলেটে ঢাকার কাছে করুণে হার মেনে নিতে কি তবে খুব কষ্ট হয়েছিল ম্যানেজমেন্টের। ঢাকা থেকে সিলেট আবার সিলেট থেকে চট্টগ্রামের সফরে রাজশাহীর প্লেয়াররা পায়নি 1টি টাকাও, বিনা পারিশ্রমিকে খেলে গেছেন 6টি ম্যাচ। পরিবর্তিত এই আসরে প্লেয়াররা টাকা ছাড়া খেলবে কি আরো ম্যাচ, যেখানে আজ এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের প্র্যাকটিস বয়কট করেছে রাজশাহীর প্লেয়ারেরা। তবে রাজশাহীর প্লেয়াররা খেলবেন তো চট্টগ্রামের মাটিতে ম্যাচ, প্রশ্ন থেকেই যায়। 17 দিনের আয়োজনে ঢাকা থেকে সিলেট পেরিয়ে এবার বিপিএল পৌঁছেছে বন্দরনগরী চট্টগ্রামে। ঢাকার টিকিট বিতর্কে আয়োজনে ভোগান্তি থাকলেও সিলেটের দর্শকের উপস্থিতি মন কেড়েছে সবার। তবে বিতর্কের পিছু যেন ছাড়ছেই না। টিকিট নিয়ে আলোচনায় ঢাকায়, সিলেটে বিসিবি বসের গাড়ি আটক, এবার চট্টগ্রামে রাজশাহীর প্লেয়ারদেরই প্র্যাকটিস বয়কট। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন আচরণ বিদেশি প্লেয়ারদের ঠিক কতটা উৎসাহিত করছে বিপিএল খেলার জন্য, যেখানে অন্য লিগগুলোতে খেলা শুরুর আগেই দিয়ে দেওয়া হয় পেমেন্টের 25% টাকা। অপরদিকে বিপিএল এর শুরুতেই যেখানে কনসার্টের পিছনে ঢালা হলো এত টাকা, করা হলো এত খরচ, অন্যদিকে পরিবর্তিত বিপিএল এ পারিশ্রমিক ছাড়াই রাজশাহীর প্লেয়াররা খেলছে ম্যাচ। তবে আর কতদূর গড়াবে এ দেনা পাওনার খেলা? পরবর্তী ম্যাচে খেলতে নামবে তো তাসকিন বিজয়রা, নাকি প্র্যাকটিসের মতো ম্যাচও বয়কট করবে তারা? পরিবর্তনের ছোঁয়ায় আরো কত আলোচনার সৃষ্টি হয়, এটাই এখন জানার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।